ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে, তবে শতভাগই বিক্রি অনলাইনে। রাজধানীর কমলাপুর স্টেশন থেকে জানবো আজকের অবস্থা। সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী ওয়ালিউল সাকিবের সঙ্গে। সাকিব, কি দেখছেন? এই যে শতভাগ টিকিট আসলে অনলাইনে বিক্রি হচ্ছে, এতে যারা গ্রাহক আছেন তারা কি বলছেন, সেই সাথে যারা কর্তৃপক্ষ আছেন তারা এই বিষয়ে কি বলছেন? আপনাকে ধন্যবাদ। প্রতি বছরের মতো কিন্তু এবছরও আমরা জানি যে শতভাগ অনলাইনে ঈদের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে এবং আজ প্রথম কিন্তু ঈদের যে অগ্রিম টিকিট সেটি দেওয়া শুরু হলো। আজ কিন্তু 12 জুনের টিকিট পাওয়া যাবে অনলাইনে। আর সেক্ষেত্রে সকাল 8টায় কিন্তু পশ্চিমাঞ্চলের যে টিকিটগুলো রয়েছে সেগুলো কিন্তু কাটতে পারছেন যাত্রীরা। এছাড়া হচ্ছে যে দুপুর 2টা থেকে হচ্ছে পূর্বাঞ্চলের যে টিকিটগুলো রয়েছে সেগুলো কাটতে পারবেন যাত্রীরা। তো যেহেতু আমরা জানি যে এই বেশ কয়েক বছর ধরে কিন্তু শতভাগ অনলাইনে টিকিট বিক্রি হচ্ছে, সে কারণে কিন্তু কমলাপুরে যে কাউন্টারগুলোতে টিকিট কাটার যে ভিড় সেটি কিন্তু আমরা বেশ কয়েক বছর ধরে আসলে দেখতে পাই না এবং এখানে আসলে টিকিট কাউন্টারে এসে কোনো টিকিট পাওয়া যায় না, সে কারণে অনেক কোনো মানুষই কিন্তু কাউন্টারে আসেন না। তো আমরা গত কয়েক বছর ধরে দেখতে পাচ্ছিলাম যে কেউ হচ্ছে অনলাইন টিকিট কাটতে না পেরে কাউন্টারে আসছিলেন যাতে কোনোভাবে কোনো ব্যবস্থা হয় টিকিটের। তবে আসলে অনলাইনে কাটতে না পারলে কিন্তু এখান থেকে টিকিট কাটার কোনো ধরনের ব্যবস্থাই নেই। তো এই মুহূর্তে এখন পর্যন্ত আমরা সর্বশেষ যে খবর পেয়েছি, বাংলাদেশ রেলওয়ে সূত্র বলছে যে এখন পর্যন্ত প্রায় 11,000-এর বেশি টিকিট কিন্তু ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। প্রতিদিন কিন্তু 33,500টি করে টিকিট রেলওয়ের অনলাইনে পাওয়া যাবে। তার মধ্যে বলা হচ্ছে যে 11,000-এর বেশি টিকিট কিন্তু ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে এবং এখন পর্যন্ত আমরা টিকিট কাটার কোনো অভিযোগ কিন্তু পাইনি যে অনলাইনে টিকিট কাটতে কোনো সমস্যা হচ্ছে অথবা কোনো ভুক্তভোগী রয়েছে, এমন কোনো অভিযোগ আমরা এখন পর্যন্ত পাইনি। তবে আমি নিজে আসলে বলতে পারি যে সকাল 8টার দিকে কিন্তু যে রেলওয়ের যে ওয়েবসাইট রয়েছে এবং যে তাদের যে রেল সেবা অ্যাপ রয়েছে সেই দুটিতে কিন্তু আমি রেজিস্ট্রেশন করার চেষ্টা করে দীর্ঘ সময়ও কিন্তু রেজিস্ট্রেশন করতে পারিনি। তো আসলে টিকিট কাটতে কতটা সমস্যা হচ্ছে সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত জানা না গেলেও বলা যায় যে যেহেতু আমরা জানি যে রেলওয়ের যে অ্যাপ এবং যে তাদের ওয়েবসাইটের যে সক্ষমতা রয়েছে, সে কারণে কিন্তু প্রতি বছরই যাত্রীরা যারা টিকিট কাটেন তাদের কিন্তু সমস্যায় পড়তে হয় এবং দুর্ভোগে পড়তে হয়। কারণ আমরা জানি যে পরিমাণ গ্রাহক প্রতিদিন চেষ্টা করেন টিকিট কাটার, তার চেয়ে কিন্তু অনেক কম হচ্ছে তাদের সক্ষমতা রয়েছে। সে কারণে কিন্তু অভিযোগের ব্যাপারটি প্রতি বছরই আমরা দেখতে পাই। তবে এখন পর্যন্ত আজকে আমরা তেমন কোনো অভিযোগ পাইনি। তো পরবর্তীতে আসলে যদি কোনো তথ্য আমরা পাই সেক্ষেত্রে সেই তথ্য নিয়ে কিন্তু হাজির হতে পারবো। সুজানা, এই মুহূর্তে আমার কাছে এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে ঈদের অগ্রিম টিকিট কাটার সর্বশেষ খবরাখবর।